আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি কথা বলবো বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর অবস্থা নিয়ে। কি ভাবতেছেন ফ্রিল্যান্সিং এর অবস্থা কেন বললাম আমি? ফ্রিল্যান্সিং নিয়ে বর্তমান সময়ে মানুষ কি ধরনের চিন্তা করতেছে, ফ্রিল্যান্সিং কে নিয়ে মানুষ কি ধরনের স্বপ্ন দেখতেছে, এটা কিন্তু বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর অবস্থা। হ্যাঁ, এই বিষয়ে আমি ডিটেলসে আপনাদের বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে। সো শুরু করা যাক। বর্তমান সময়ে মানুষ ফ্রিল্যান্সিং মাথায় আসলেই যেটা ভাবে যে ফ্রিল্যান্সিংয়ে টাকা আর টাকা, ফ্রিল্যান্সিং শুরু করলেই মাসে লাখ টাকা, বছরে কোটি টাকা ইনকাম করা সম্ভব। এটা কি আসলে সত্যি? যারা ফ্রিল্যান্সিং করতেছেন কিংবা ফ্রিল্যান্সিং কাজের সাথে যুক্ত আছেন, যারা আমার ভিডিওকে দেখতেছেন, আপনার কমেন্টে একটু বলে যাবেন তো যে ফ্রিল্যান্সিং শুরু করলে কি মাসে লাখ টাকা ইনকাম করা যায়? এটা কি বাস্তবতা? তবে মানুষ কিন্তু এটা ভাবতেছে, যারা ফ্রিল্যান্সিং থেকে দূরে আছে, যারা ফ্রিল্যান্সিং এখনো শুরু করে নাই তবে ফ্রিল্যান্সিং শুরু করার ইচ্ছা আছে, তারা কিন্তু এটা ভাবতেছে। এই ভাবনা নিয়ে যখন তারা ফ্রিল্যান্সিং শিখতে আসতেছে, ফ্রিল্যান্সিং শেখার পর যখন দেখতেছে না এটা বাস্তবতা না, ফ্রিল্যান্সিং এর অবস্থা এটা না বর্তমান সময়ে, তখন কিন্তু তারা ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে যাচ্ছে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো আছেই তাদের মত প্রকাশ করা, ওখানে যে বলতেছে ফ্রিল্যান্সিং করে কিচ্ছু হবে না, ফ্রিল্যান্সিং এ কিচ্ছু নাই, ফ্রিল্যান্সিং এই সেই, এই কথাগুলো কিন্তু বলতেছে। তবে মানুষ ফ্রিল্যান্সিং নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা করতেছে কিংবা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং যে অবস্থা আছে, এই অবস্থার জন্য দায়ী কিন্তু মুষ্টিকর কিছু ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমি কেন বললাম যে ফ্রিল্যান্সার দায়ী? হ্যাঁ, এই কারণ আছে। আপনারা এখন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নিয়ে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখবেন, যে ফ্রিল্যান্সিং নিয়ে সার্চ করলেই দেখবেন যে আমাকে মাসে 3 লাখ টাকা ইনকাম, আমাকে মাসে 5 লাখ টাকা ইনকাম করতেছে, আমাকে বছরে 1 কোটি টাকা ইনকাম করতেছে। এই ধরনের প্রচুর ভিডিও আছে। কিংবা এই ধরনের ভিডিও আছে যে ফ্রিল্যান্সিং শেখা অবস্থায় প্রথম মাসেই 2 লাখ টাকা ইনকাম, প্রথম মাসেই 5 লাখ টাকা ইনকাম। এই ধরনের প্রচুর ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। এই ধরনের ভিডিও দেখে কিন্তু মানুষ ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে যে ফ্রিল্যান্সিং আসলেই মনে টাকা, ফ্রিল্যান্সিং কাজ করে যে তার কাছে টাকার কোনো সমস্যা না, এটা কিন্তু মানুষ ভাবতেছে। সো আমি সত্য একটা কথা বলি, বাস্তবতার সাথে মিল রেখে একটা কথা বলি। যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, যারা ফ্রিল্যান্সিং নিয়ে নিজের লাইফটাকে গড়তে চাচ্ছেন, একটু ভেবেচিন্তে ফ্রিল্যান্সিং আসবেন। ফ্রিল্যান্সিং এ আসলে কিন্তু এত টাকা ইনকাম করা যায় না। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা ফ্রিল্যান্সিং করতেছেন, তারা হয়তো বুঝে ফেলছেন যে ফ্রিল্যান্সিং এর অবস্থা বর্তমান সময় কি। সো ফ্রিল্যান্সিং শেখার আগে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কাছে পর্যাপ্ত সময় আছে কিনা, আপনি এখানে সময় দিতে পারবেন কিরকম, আপনার ধৈর্য শক্তি কিরকম, এগুলো আগে নিজে প্রশ্ন করে জানবেন, তারপরে ফ্রিল্যান্সিং আসবেন। তবে আমি আপনাদের শিওর দিতে পারি যে ফ্রিল্যান্সিং কোর্স করার পরে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তবে সেটা কিন্তু আহামরি বেশি টাকা না। হ্যাঁ, যদিও অনেকেই আছে ফ্রিল্যান্সিং কোর্স করার পরে 1 থেকে 2 মাসের মধ্যে ভালো টাকা ইনকাম করে, সেটা হচ্ছে 1000-এ 1 জন, আর সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, আল্লাহ যদি সহায় হয় সেটা 1000-এ 1 জন হয়। হ্যাঁ, সবাই কিন্তু হয় না, সবাই কিন্তু ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারে না যে কোর্স করা শেষ ইনকাম শুরু হয়ে গেছে। এই পরিমাণ টাকা কিন্তু সবাই ইনকাম করতে পারে না। তবে আমি আপনাদের কথা দিতে পারি, আপনি যদি ভালোভাবে ফ্রিল্যান্সিং শেখার পরে 4 থেকে 5 বছর ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে বাইরে কাজ করেন, তারপর আস্তে আস্তে আপনার সফলতার মুখ দেখবেন। তখন যে পরিমাণ টাকা আপনি ইনকাম করবেন, সেই টাকায় আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন সেই টাকা দিয়ে আপনি। তবে তার আগে যে সমস্ত ইনকাম করবেন ওই টাকা দিয়ে আপনার চুপচাপ চলে যাবে, তবে ওটা পরিচয় দেওয়ার মতো আহামরি কিচ্ছু না। হ্যাঁ, ওই ফ্রিল্যান্সিং কোর্স শেষ করে যারা নিজেকে ফ্রিল্যান্সার বলে নিজেকে আবিতাবি, মানে যা ইচ্ছা তাই, হ্যাঁ আপনার অনুভবই না, যা ইচ্ছা তাই বলতেছে, হ্যাঁ তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। দেখবেন যে 1 বছর পরে কিংবা 1.5 বছর পরে তারা ফ্রিল্যান্সিং থেকে সরে গেছে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে ফ্রিল্যান্সিং করে কিছু হয় না। সো আমি আর ভিডিওকে লম্বা করতে চাই না, আমি যা বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পারছেন। যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্সিং নিয়ে নিজের জীবনটা গড়তে চান, ভবিষ্যৎ ভালো কিছু করতেছেন ফ্রিল্যান্সিং নিয়ে, তারা ফ্রিল্যান্সিং শেখার আগে অবশ্যই মাথায় রাখবেন যে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের যে অবস্থা খুব একটা ভালো কিন্তু না। হ্যাঁ, খুব একটা ভালো না। ফ্রিল্যান্সিং শেখার আগে পর্যাপ্ত সময় নিয়ে ফ্রিল্যান্সিং আসবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।